আঙ্গো গ্রামের ভাষায় মুরব্বীরা কয় আরে ভূতে পায়। হাঁটে হাঁটতে হাঁটতে হারাটা রাইট হাইটা সকালবেলা দেখে জায়গায় হারাই গেছে। ওই জমিনের মধ্যে দিয়া শুকনা জমিন হাইটা বাড়ি যাবে, রাস্তা দিয়া ঘুরে গেলে অনেক সময় মাঝখান দিয়া দৌড়, অন্ধকারের মধ্যে দৌড় দিছে, ঘুরতে ঘুরতে আরে পাইছে ভূতে। ভাইয়া সারা রাত ঘুরে টুইরা সকালবেলা দেখে জায়গায় হারাই গেছে, ডান বাম আর খুঁজে পায় না। তো তিনটা গুণ নিয়ে যদি বান্দা চলো তাহলে তুমি সামনেই আগাবা, পেছনে তাকাতে হবে না। প্রথম গুণের নাম আদব। বেয়াদব কিয়ামত পর্যন্ত দৌড়াবে, কোনোদিন মঞ্জিল পাবে না, সিরাতে মুস্তাকিম পাবে না। এক নাম্বার গুণের নাম আদব। মানে কি? বড় হুজুরের সামনে নামাজের সুরাতে বসা, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল এই সমস্যাটা কি হইলো? কি সমস্যা? এই কাশিটা বাড়লো কেন? আকামটা ঘটাইলো কে? কোথায় বই? বরদোয়া দিলে সব গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। সব মানুষের পানি খাওয়াবি? কাশতে কাশতে দাও, বেউস হয়ে গেছে। কি একটা ফাইজলামি শুরু করছে। আল্লাহ হেদায়াত দান করেন। তো এক নাম্বার খেয়াল করেন, টাইম শেষ, এদিক এদিক চাইলে শেষ, অল্প টাইম শুনেন। তাহলে আমাদের কাজ হলো কি? চেষ্টা করা। কি কাজ? চেষ্টা করা। চেষ্টাটা সফল হবে কয় গুণ থাকলে? বলেন না কেন? এক নাম্বার গুণের নাম বেয়াদব না আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আদব মানুষের জীবনের সব থেকে বড় গুণের নাম আদব। যত বড় ডিগ্রিদারি হোক, আদব নাই ওর কোনো মূল্য নাই। আর একজন রিক্সার ড্রাইভার খুব বিনয়ী, খুব আদবওয়ালা, তার অনেক মূল্য, সবাই মোহাব্বত করে, দোয়া করে। স্কুলের ছেলেটা সালাম ছাড়া কথা বলে না, চোখ উঠাইয়া কথা বলে না, নত হয়ে চলে, ওই লোকটারে সবাই মোহাব্বত করে। ছেলেটা স্কুলে পড়লে কি হবে বলো? ভালো সন্তান। এই যে ভালো বলে, এটাই দোয়া। হাত উঁচু করে দোয়া করতে হয় না। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। বড় হুজুরের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব, এটা না। ভালো করে বুঝেন আদব কি জিনিস। বলে যেই জিনিসটা, যেই কাজটা যেইভাবে করা উচিত, যেই জিনিস যেই জায়গায় রাখা উচিত, ওইটা ওই জায়গায় রাখা, ওই কাজটা ওইভাবে করার নাম আদব। ভালো করে বুঝবেন। কোরআন শরীফ রাখার আদব কি? মাটিত না উঁচায়? এটা আদব। জুতা রাখবেন উপরে না নিচে? এটা আদব। জুতা যদি কেউ মাথায় লয়ে আটে, এটা আদব হবে? বেয়াদব কেন না? এটা কি হবে না? আদব হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আদব। এই যে আমি হাত পা নাড়াইতেছি, এখানেও কি আছে? কথা বলেন না কেন? আপনি যে হাঁটতেছেন, হাঁটার মধ্যে আদব আছে। আপনি যে দুই চোখ দিয়ে তাকাইতেছেন, তাকানোর মধ্যে আদব আছে নাই? আমি যে কথা বলতেছি, কথার মধ্যে আদব। আমি যে ঘুমাবো, ঘুমানোর মধ্যে আদব। সহজ আর একটা জবাব হলো, আদবের অপর নাম হলো সুন্নতে নববী। সুন্নত অনুযায়ী চলার নাম আদব। যেমন এই যে এক বোতল পানি
পানির পিপাসা লাগছে আমারও আপনারও। এখন আপনি আদব অনুযায়ী যদি পান না করেন, আমি যদি আদব অনুযায়ী করি, বাম হাতে বোতলটা ধরে ডান হাত দিয়া টান দিয়া ডান হাত দিয়ে আমি পানিটা পান করব, এক টানে না 3 শ্বাসে। আর আপনি যাগো আদবের চিন্তা নেই, ফট করে বাম হাত দিয়ে এক টান দিছে, এক বোতল খালি ফট করে বুকে আটকাইয়া ধর খাওয়ার টাইম নাই। যেই পানি কোথাও আটকায় না, এটা বুকে গিয়ে আটকায় গেছে, গলায় আটকায় গেছে। আদব। জুতা পরতেছেন, এখানে আদব। কেমন আদব? মসজিদে ঢুকবেন কোন পা দিয়া? ডান পা দিয়া। বের হবেন বাম পা দিয়া। বাম পা দিয়া বের হইয়া জুতার মধ্যে প্রথম পা ঢুকাবেন ডান পা, বাম পা না। মসজিদ থেকে বের হইবেন বাম পা দিয়া, জুতায় ঢুকবে কোন পা? বাম পা কই রাখবেন? জুতার উপরে। ধন্যবাদ। ডান পা ডান জুতায় ঢুকাইয়া এরপরে বাম পা ঢুকাবেন। এবার দোনো পাও লেভেল পজিশন হয়ে গেল। এবার আপনি যখন কদম দিবেন তখন ডান পা দিয়া কদম দিবেন। এটা আদব। প্রত্যেকটা ক্ষেত্রে আদব। কলম কোম্পানি কলম বানাইছে লেখার জন্য। কি জন্য ভাই? বাথরুমে। এখন কলম দিয়ে কই লিখবেন? আর এক কোম্পানি লেখার জন্য খাতা বানাইছে, কাগজ বানাইছে না? কথা হয় না। এখন আপনি কলম দিয়ে লিখবেন কই? কাগজে। যারা বাথরুমে লেখে, বাথরুমে লেখে আই লাভ ইউ, তার মানে তোর মতো বাথরুমের আমি খুব ভালোবাসি। বাথরুম বাতিনি আওয়াজ দিতে থাকে, ইউ লাভ মি, তোরও আমি খুব মিস করি, সময় মতো আইও। থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, বাথরুমে যারা খালি পায় খালি মাথায় যায় লেখা পড়ে অথবা লেখে, এদের জেহেন বিদ্যুতের গতিতে কমে যায়। আর কয় হুজুর পড়ি, মনে থাকে না। আর আকাম কর গিয়া, মনে থাকবে কেমনে? নিম্নচাপ শুরু হয়ে গেছে, জুতা ভরার টাইম খেয়ে বাথরুমে দৌড়, দরজা খুলে রাখ। অথচ আদব অনুযায়ী বাথরুমে ঢুকো, বাম পা দিয়ে ঢুকো, তবে কখনো খালি মাথায় খালি পায়ে বাথরুমে ঢুকবা না। কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। ওখানে তুমি মাথা খালি রেখে ঢুকবা না, পা খালি রেখে ঢুকবা না। জুতা পরে ঢুকো, দোয়া পরে ঢুকো, কিছু পারো না তো বিসমিল্লাহ বলে ঢুকো। বাথরুমে ঢুকার পর বাম পায়ের উপরে ভর করে বসো, আদব। হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, আদব। আবার তুমি দ্রুত বের হয়ে যাও, বাম পা দিয়ে বের হও না, কোন পা? ডান পা দিয়ে বের হও। এরপরে দোয়া পড়ো, কিছু পারো না আলহামদুলিল্লাহ বলো। যদি এই আদব অনুযায়ী বাথরুমে যাও, শীতইয়া ভইরা কোনোদিন মাথা ফাটবে না। বাথরুমে গিয়েও তো অনেকে পরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুর্ঘটনা হয়। 1 নাম্বার, চূড়ান্ত সফলতার দরজায় পৌঁছতে হলে 3টা গুণ লাগবে। 1 নাম্বার গুণের নাম আদব। বেয়াদব যত সেজদা দিবে, যত কিতাব পড়বে, কলমের খোঁচায় নাম্বার 1 পাস, কোনো লাভ নাই, ওর কপাল খারাপ। ইবলিসের থেকে কি তুমি সেজদা বেশি দিছো? ইবলিস তো অনেক ইবাদত করনেওয়ালা, যার ইবাদতে খুশি হইয়া আমার আল্লাহ নিজে ওকে উপাধি দিলেন, তুই ওলিয়ে কামেল, তুই বুজুর্গ, তুই খাজেন, তুই আরেফ। জাগা মতো একটা বেয়াদবি করেছে, জীবনের সব বরবাদ। বেয়াদবি কয়টা করছে? একটা, শেষ। জায়গা মতো বেয়াদবি একটা করেছে, জীবন শেষ। এজন্য আদবওয়ালা জিন্দেগির বড় দাম। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। নিজের বিনয়ী করে চলো, তোমার মর্যাদা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কে বাড়াবেন?
তোমার পুঁজি লাগবে, বিনয়ী হয়ে চলো, আর কিছু দরকার নাই। তুমি কিতাব বুঝো না বুঝো, পরীক্ষায় পাশ করো না করো, তুমি চেষ্টা করে যাও, বিনয়ী হয়ে চলো। কিতাবের সাথে বেয়াদবি করিও না, ইলমের সাথে বেয়াদবি করিও না, ইলম ওয়ালাদের সাথে বেয়াদবি করিও না। দেখো তোমার মর্যাদা কই চলে যায়। কাবেলিয়ত দাদেউরা শর্ত নিস, বলকে শর্ত কাবেলিয়ত দাদেউস। আল্লাহ জানে মর্যাদা দিবেন। হাদিসে পাকে রহমতের নবী বলেন, লোকটা এতটা বিনয়ী হয়ে চলে, কিন্তু আল্লাহ খুশি হয় তার মর্যাদা বাড়াবেন। মর্যাদা বাড়ানোর জন্য যে আমলের মেডিসিন লাগে, বান্দার ওই আমল নাই। নবী বলেন, তখন আল্লাহ ওই বান্দাকে কঠিন একটা পরীক্ষায় ফালায়, ধৈর্যের পরীক্ষা নিয়ে তার মর্যাদা বাড়ায় দেয়, অসুস্থ বানায় দিছে। যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ মর্যাদা বাড়ায়। মর্যাদা আল্লাহ বাড়াবেন, এখানে কোনো যোগ্যতা লাগবে না। বিনয়ী হয়ে চলো, যোগ্যতার কোনো বাহাদুরি চলবে না। আল্লাহ মর্যাদা বাড়াবেন, বাহাদুরি বন্ধ করো। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। আল্লাহ যোগ্যতা দেখে না, বরং বিনয়ী হও। আমি কিছু জানি না, কিছু জানি না, কিছু জানি না। দুনিয়ার ভিক্ষুক যখন মানুষের বাড়ি দ্বারে গিয়ে ভিক্ষা চায়, কৌশল করে, অনেক কৌশল। অনেক চালাক ভিক্ষুক, মা থাকলেও খায় আমার মা নাই, বাবা থাকলেও খায় বাবা নাই, ভিক্ষা দাও। এই আমি তো তোরে চিনি, তোর না বাপ আছে, তুই এই বাড়ির দরজায় দাঁড়ায় আমার বাপ নাই? কইও না, কইও না, শুনো, আমি এখানে একটা কৌশল বের করেছি। মালিকের সামনে দাঁড়ায় যতবার নাই 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 বলবো, ততবার মালিকের মায়া বেড়ে যাবে, ভিক্ষাও বেশি পাবো। আল্লাহ কয়, বান্দা ভিক্ষুক যদি নাই 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 বলে যদি ভিক্ষা বেশি পায়, ও বান্দা তুই আমার দরজায় গিয়ে যদি বলতে পারো, হে আল্লাহ আমার কিছুই নাই, মানুষ আমারে আলেম বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, কোটিপতি বলে, আমার কিছুই নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, এক পর্যায়ে আমিও নাই। ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে যদি নিজের অন্তর থেকে বলো আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহ মর্যাদা বাড়াবেন, আল্লাহর মায়া জমে যাবে। নিজের ছোট মনে যদি করতে পারো, আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। আর যারা আমার অনেক কিছু আছে, আমার মতো বড় বক্তা কেউ নাই, বড় আলেম কেউ নাই, আল্লাহ বলেন যাও আছে তাও তোমার থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য রহমতের নবী সব সময় দোয়া করতেন, اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا। আদোবালা জিন্দেগির বড় দাম। পৃথিবীর এক বাদশার নাম, বড় বুজুর্গ, রাষ্ট্র চালায় আবার বুজুর্গ, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। তার ইন্তেকাল হয়ে গেল। তার আপন কেউ স্বপ্নযোগে সাক্ষাৎ, প্রশ্ন করা হলো, সুলতান আপনার কবরের কি হালাত? বলে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। ও সুলতান, আপনাকে আল্লাহ মাফ করলেন, এমন কি বড় আমল করেছেন? সুলতান মাহমুদ গজনবী বলেন আমার বড় কোনো আমল নাই, একটা আদবের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। কিসের কারণে? কি আদব? কয় আমি একদিন সফর করতেছিলাম, চলতি পথে যাত্রা বিরতি করলাম, রাত্রি যাপনের জন্য এক গরিবালায় ঢুকলাম।
আমার এই জীর্ণ শীর্ণ ঘরের এক পাশে আমাকে থাকার জন্য একটু জায়গা দিল। আমার যেই জায়গায় দিছে ঘুমানোর জন্য, আমি ওখানে শুইয়া হঠাৎ করে নজর করে দেখি আমার পায়ের কিনারায় একটা উঁচু জায়গায় এক জিলদ কোরআন শরীফ রাখা। আমি শুয়া শুয়া চিন্তা করলাম, আমি এখানে আরামে ঘুমাবো, কোরআন শরীফ এখানে থাকবে, এটা কেমন হয়? আমি মনস্থ করলাম না, কোরআন শরীফটা অন্য রুমে আমি রেখে আসি। এই ভাইবা আমি উঠলাম, কোরআন হাতে নিয়ে যখন আমি 1 2 3 4 কদম দিয়া অন্য রুমে গিয়ে রাখবো, হঠাৎ করে আমার অন্তরে আবার বাড়ি মারলো। আরে কোরআন শরীফ দূরে সরাইয়া আমি কি করি, আমার আরামের ব্যবস্থা করতেছি। আসলে তো আল্লাহর কোরআন বড় দামি। আমি তো ময়লার মধ্যে ঘুমাইলে, বালুর মধ্যে ঘুমালেও তো হবে, আল্লাহর কোরআন কেন আমি ভিন্ন জায়গায় ময়লা জায়গায় রাখবো আর আমি আরামে ঘুমাবো না? আমি কোরআন শরীফ সুন্দর জায়গায় রেখে প্রয়োজনে আমি ময়লা জায়গায় ঘুমাবো। আমি উল্টা ব্যাক করে আইসা আবার ওই কোরআন ওই জায়গায় সুন্দরভাবে মুইসা রাখলাম। এই যে কোরআনের উপরে মুহাব্বতের আদব দেখাইলাম, আমার আল্লাহ এর বরকতে আমাকে মাফ করে দিয়েছে। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। অহংকারী মানুষগুলোর এই জমিনে কোনো দাম নাই, বড় আদবওয়ালাদের মূল্য অনেক বেশি। এজন্য 1 নাম্বার, সিরাতাল মুস্তাকিমের পথে যদি আগাতে চাও, 1 নাম্বার গুণ আদব। বেয়াদব কোনোদিন এই জায়গায় পৌঁছতে পারবে না। 2 নাম্বার গুণ হলো ধৈর্য। কি? ধৈর্য না থাকলে কেউ আগাতে পারবে না। এই যে আপনারা পড়ছেন, ধৈর্য না হলে সম্ভব? নামাজে দাঁড়াইছে, ধৈর্যর পরীক্ষা আসতেছে, রমাজান তারাবির সময় দেখা যাবে ওরে ধৈর্য। মুসল্লিরা বলে আমগো হাফেজ সাহেব তেলাওয়াত করে, না জানি বিদ্যুৎ ফেল। কে কত তাড়াতাড়ি তারাবি ভরাইতে পারে? ঘড়ির টাইম আমগো লাগছে 1.5 ঘন্টা, কেউ বলে আমগো 5 মিনিট কম, আমগো হাফেজ সাহেব চালু। এই হলো আমাদের ধৈর্য। অথচ ধৈর্য কত দামি সম্পদ। আল্লাহ কোরআনে বলেন, ধৈর্য ধারণকারীদের আমি বড় 2টা পুরস্কার দেব, একটা দুনিয়ায় আর একটা পরকালে। দুনিয়ার পুরস্কার আমি আল্লাহ তার হয়ে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহ তার হয়ে যাব। আখিরাতের পুরস্কার ওই ধৈর্য ধারণকারীরা। আখিরাতের পুরস্কার হলো ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। পরকালে বিনা হিসাবে জান্নাত। ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহ বারবার ধৈর্যের বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ধৈর্য বড় দামি সম্পদ। ইসমাইল নবীর ধৈর্য ছুরির নিচে গিয়া পরিচয় দেয়, ও বাবা তাড়াতাড়ি আমারে জবাই করেন। আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে আপনি পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওদিকে মা হাজেরার ধৈর্য 6 বছর পর্যন্ত এই শিশু ইসমাইলের লালন পালন করলেন। বাবাও নাই, খবরও নিতে কেউ আসে না।
চতুর্দিকে জঙ্গল আর পাহাড়, কোনো আলো বাতাস নাই। মা এই বাচ্চাটারে তিলে তিলে বড় বানাইছেন ধৈর্য ধারণ কইরা, কঠিন পরীক্ষা। বাবারে আল্লাহ কয় তাড়াতাড়ি জবাই করতে নিয়ে যাও। মা সন্তানের বিদায় দেয়, যাও বাবার সাথে দাওয়াতে যাও। ইবলিস আইসা হাজেরারে ধোকা দেয়, ছেলেরে কই পাঠাইছো? বাবায় ছুরি নিয়ে জবাই করবে। হাজেরা বুঝে ফেলছে শয়তান, ডাক দিয়ে কয়, এই শয়তান, বাবায় কোনোদিন তো ছেলেরে জবাই করতে পারে না। শয়তান বলে আল্লাহর অর্ডার হয়ে গেছে। হাজেরা ডাক দিয়ে আমার মাওলায় যদি চায় একজন ইসমাইল না, আরো যদি আমার ইসমাইল থাকে সব আমি ছুরির নিচে দিয়ে দিব। ধৈর্য বড় দামি এক সম্পদ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات। সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণালারা জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই ধৈর্য আবার তিন প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। আল্লাহ আমাদের আদোবালা জিন্দেগি দান করেন, আমিনও কয় না। আল্লাহ আমাদের আদোবালা বিনয়ী জিন্দেগি দান করেন। কি মস্কারি করতেছি মনে করতেছেন না? আল্লাহ আমাদেরকে আল্লাহ সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। কয় গুণ লাগবে? শেষ কান্নাওয়ালা তওবা। চোরের মতো তওবা না। চোরের যখন ফিডা দেয় চুরি করবি নি, জীবনেও না। অন্তরে কয় সুযোগ পাইলে তোর পকেটও ছাড়ুম না। এই তওবায় হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। নিরঙ্কুশ তওবা, গলায় ছুরি লাগবে। আমি আল্লাহর মহাব্বতে এমন তওবা করলাম, আমি মরে যাব কোনোদিন দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না। কান্নাওয়ালা তওবা। তওবা তো করি, চোখে পানি আসে না। কিয়ামত পর্যন্ত চোখে পানি আসার জন্য তোমার দিলটা নরম লাগবে। দিল শক্ত হলে ওই চোখে পানি আসবে না। আর দিল নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে আমার আল্লাহর সাথে কথা বলা। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ আমাদের কাছে একটা টাইমে আসেন না? প্রথম আসমানে। কোথায়? কোন সময় আসে? ফজরে? ভাই ফজরে না জোহরে? কথা কন না কেন? ভোর রাতে। কয়দিন, কোন দিন আসেন? কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না